আদিকালের মেয়েরা বউয়েরা এভাবে নাকি শাড়ি পরতেছিল, বাড়ি তো সব সময় নাকি এভাবে শাড়ি পরে থাকতেছিল, এভাবে শাড়ি পরেই বাড়ির সব কাজ কাম বলে করতেছিল। তারপরেই তো আমি আর আমার বোন শাড়ি পরে কাজ কাম করতে বসে গেছি। এটি আমি হাসির চুনু কিসের জন্য জানেন? আমার বোন বলতেছে শাড়ি পরে নিয়ে এসে সত্যি সত্যি আমাকে দিয়ে কয়রা মাজা লিচ্ছু, তার লাগে আমি হাসতে হাসতে পড়ে যাচ্ছি। হাড়ি কয়রা মাজা হয়ে গেলে এই তো ঝাঁটা লিয়ে চলে যাচ্ছি ধানের কাম করতে। আজকে আমার এবার পোলার ধান উঠিছে, এদিকে আমার বিটি ধান গুলো একটা একটা করে বাইরে ছিল, আর এদিকে আমি ঝাড় দিচ্ছি, আর এদিকে আমার বোন দেখেন কাড়াল দিয়ে পোয়া লুচলেচ্ছে। শাড়ি পরে আমার এক ধানের কাম করতে ভালোই লাগছিল দুই বোনে। একার মেয়েরে পোশাকই আসছিল বলে শাড়ি, এখনকার মেয়েরে কত রঙের পোশাক, সালোয়ার কামিজ, মেক্সি আরো অনেক কিছু। যাই হোক আমার মনে হয় শাড়ি পরাটাই ভালো, কারণ মেয়েদের আসল সৌন্দর্য হচ্ছে শাড়ি। বাড়ির পোলার ধান আইছে তাই আমি এত কাম করতেছি শাড়ি পরে। এই তো দেখেন ঝাড় দিচ্ছি কি সুন্দর করে আমি ঝাড় দিচ্ছি, আর এদিকে আমার বোন দেখেন কাড়াল লিয়ে দাঁড়া আছে। তো এখন আমার বোন হাতে ঝাঁটা নিল, আমার বোন এখন ঝাড় দিবি আর আমি আমার বিটির সাথে ধান বেড়াবো। একলা একলা ধান বেড়ালে মেলা সময় লাগবে, দেখেন প্রায় অনেকটি বাড়ানো হয়ে গেছে, তাই এখন আমিও আমার বিটির সাথে লাগবো, তাহলে আটটুক তাড়াতাড়ি। আমি কি সুন্দর করে ধান বেড়াচ্ছি, কারণ গ্রামের মানুষেরা এরকমই একবার কিছু দেখলে সেটা করার চেষ্টা করে বা শিখে যায়। এই তো আমিও শিখে গেছি প্রথম হিসেবে। আমরা দুই বোন শাড়ি পরে ধানের কাম করতেছি, কিরকম লাগতেছে আমারে দুইজনকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমারে পোলার ধানের আউর এতই বড় বড় রে ভাই, একটা মানুষের সমান সমান। এদিকে আমার বোন ঝাড় দিতে দিতে আমার ধান বাইরানো দেখে করছে আমিও ধান বাইরাবো, মনে হচ্ছে খুবই সহজ দেখে, কিন্তু করতে আসলেই ঠেলা বুঝবিনি অতটাও সহজ লে। এই ধান বাইরানো দেখে ধান বাইরাতে খুব ইচ্ছা হয়, এরা আবার মনে হয় যে খুবই সহজ। এর আগে আমার একটা কাকু ধান বাইরাচ্ছে, আমি ধান বাইরাতে যাই প্রথমে আমার কাউর সুইতে মেশিং এর মধ্যে টাইনে নিতে লাগছিল। এরা সবাই দেখতে থাকেন আমার বোনের কিরকম ধান বাড়ানো ঢং। পরেই তো একটা বড় পোলার ধান লিয়ে নিল, এখন আমি আমার বোনের শিখা দিচ্ছি যে অল্প করে ধর আগা, আর তারপরে মেশিং এর মধ্যে দিয়ে ধানের শীষ গুলো বাইরেলে। এই তো দেখেন ভয় ভয় করতেছিল আর কিরকম করতেছিল। যাই হোক প্রথম কার্ডটা আমার বোনের শিখা দিয়ে আমার বোন বাড়াতে পারছে খুব সুন্দর। বোন ধান বাড়াতে বাড়াতে আউর এমন ভাবে দিছে মেশিং এ সব আউট টাইনে লিছে, দেখেন দেখেন কিরকম ঢং দেখেন আমার বোনের। আজকে আমরা দুই বোন কাজের বুয়া হয়ে গেছি, মানে কাজের মেয়ে রহিমা। তারপরে এই তো দেখেন প্রথম কামিলি হইলে যা হয়, প্রথম কামে লেগে দেখেন কি অবস্থা। আর এদিক সাইড থেকে আমার মা খালি আমার গাল পাতিছে যে তোরা পারবো না, তোরা সর, তো সুন্দর সুন্দর আউর গুলা নষ্ট করিস না। তারপরে এই তো দেখেন ওর আর ধান বাইরে পোষাইলো না, এখন আমার বিটি আবার ধান বেড়াতে লাগছে আমার সাথে, আর এদিক আবার ঝাঁট দিতে লাগছে। আমার দুই বোনে আগেকার যুগের মেয়ের মতন শাড়ি পরে কাম করতে খুব ভালো লাগতেছিল। পোলার ধানের কাম তাই আমি একটু কাক বাড়াই করতেছি, কারণ পোলার ধান এই ধান সম্পূর্ণ আমার ধান। অবাক বিরিয়ানি খাওয়ার দাওয়ার থাকলো পোলার ধানের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন।